ব্রাহিম আবদেলকাদের দিয়াজ রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলেও যে আলোচনার বাইরেই থাকে সব সময়। তবু এবারের বিশ্বকাপে তিনি যা করে যাচ্ছেন তাতে লাইমলাইটে একটু হলেও আসতে পেরেছেন। স্পেনে ক্যারিয়ার শুরু করা মরক্কোর এই মুসলিম ফুটবলার চলতি বিশ্বকাপে একেবারে আড়ালে থেকেও নিজের কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছেন, যার ফলে নিজের প্রথম বিশ্বকাপেই হয়ে উঠেছেন মরক্কোর আশার আলো। হাতছোঁয়া দূরত্বেই কিনা ফুটবলের রাজা পেলের বিশ্ব রেকর্ড, ভাবা যায়। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই আলো কাড়েন ব্রাহিম। ব্রাজিলের বিপক্ষে অ্যাসিস্ট, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী গোলের জোগান, আর এরপর নকআউটে এসে কানাডার বিপক্ষে একাই করেন জোড়া অ্যাসিস্ট। তাতে নিজের অভিষেক বিশ্বকাপে 5 ম্যাচে 4টি অ্যাসিস্ট করে ইতিহাস গড়ে ফেলেছেন এই রিয়াল মাদ্রিদের ফুটবলার। একাশরে এত অ্যাসিস্ট করা প্রথম আফ্রিকান দেশের ফুটবলারও এখন তিনি। এমনকি আর একটু সামনেই রয়েছে আরেকটি বিশ্ব রেকর্ড, যা ভেঙে দিতে পারলে টপকে যাবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকেও। এই নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো, আর সেই পথ চলায় বড় ভূমিকা রেখেছেন 26 বছর বয়সী ফুটবলার। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। নকআউটে কানাডার বিপক্ষে ম্যাচটি কঠিন হয়ে উঠলেও তার দুটি পাস থেকেই আসে মরক্কোর তৃতীয় গোল। সব মিলিয়ে মোট 4 অ্যাসিস্ট নিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাহিমের সামনে এখন আছেন কেবল ফ্রান্সের মাইকেল অলিসে। আর ইতিহাসের দিক থেকে দেখলে ব্রাহিম দাঁড়িয়ে আছেন আরো বড় এক মাইল ফলকের সামনে। বিশ্বকাপের একাশরে সর্বোচ্চ 6টি অ্যাসিস্ট করার রেকর্ডটি এখনো ফুটবলের রাজা পেলের, অর্থাৎ আর মাত্র 2টি অ্যাসিস্ট করতে পারলেই ব্রাহিম ছুঁয়ে ফেলবেন সেই কিংবদন্তির রেকর্ডও। তবে সংখ্যার চেয়ে দলের সাফল্য বেশি গুরুত্বপূর্ণ মনে করেন ব্রাহিম। কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ফিফাকে তিনি বলেন, বিশ্বকাপে খেলতে পারা, কোয়ার্টার ফাইনালে ওঠা এবং দলকে সাহায্য করতে পারা অবশ্যই স্বপ্নের মতো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা শেষ 8-এ উঠেছি। এছাড়া সতীর্থদের মানসিকতার প্রশংসাও করেন তিনি। ব্রাহিমের ভাষায়, এই ম্যাচে সবচেয়ে বড় বিষয় ছিল আমাদের মানসিকতা। ম্যাচটি মোটেও সহজ ছিল না, কিন্তু আমরা যেভাবে পরিস্থিতি বদলে দিয়েছি সেটাই বলে দেয় এই দলের চরিত্র কেমন। সামনে যাই আসুক আমরা প্রস্তুত। ব্রাহিমের আন্তর্জাতিক ক্যারিয়ারও কম আলোচিত নয়। বয়সভিত্তিক পর্যায়ে স্পেনের জার্সি গায়ে খেলেছেন, এমনকি সিনিয়র দলেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের শেকড়ের দেশ মরক্কোকেই বেছে নেন। আর সেই সিদ্ধান্তের জন্য নানা সমালোচনা, এমনকি ধর্মীয় পরিচয় নিয়েও কটূক্তি শুনতে হয়েছিল তাকে। কিন্তু কোনো বিতর্কে জড়াননি ব্রাহিম দিয়াজ, জবাবটা দিয়েছিলেন মাঠেই। বিশ্বকাপের আলোটা হয়তো এখনো পুরোপুরি তার উপর পড়েনি, তবুও নিজের কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছেন তিনি। এবার ব্রাহিম যদি এই ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে তিনি শুধু মরক্কোর স্বপ্নই বাঁচিয়ে রাখবেন না, ছুঁয়ে ফেলতে পারেন ফুটবলের রাজা খ্যাত পেলের বিশ্বকাপের একাশরে সর্বোচ্চ অ্যাসিস্টের ঐতিহাসিক সেই রেকর্ডও। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।